আমি মোহাম্মদ শিপন অনেক ছোটোকাল থেকে আশা করছি বিদেশ করব। তো অনেক কষ্টে যখন বিদেশের ব্যবস্থা করতে পারলাম, তখন আমার দেশে কিছু জমি জমা ছিল আমাদের নিজের, ওগুলো বিক্রি করে তারপরে বিদেশ আসছি ওমানে আসার পরে 1 সপ্তাহ যাওয়ার পরে আমার মা বাবা আমার আত্মীয় স্বজনের জন্য অনেক কষ্ট হয়, অনেক মায়া লাগে এবং তাদেরকে অনেক মিস করি। আর এখানে আসার পর তাদের যে একটা আইন, আমাদের দেশের যে আইন, ওগুলো একটু ভিন্ন, কাজও ভিন্ন। তো অনেক অনেক কষ্ট লাগে দেশের জন্য, দেশের মানুষের জন্য। অনেক মিস করি সবাইরে। আর বিশেষ করে আরও কিছু কিছু জিনিস আছে যে ইচ্ছা থাকলেও উপায় হয় না, কারোর সাথে কথা বলবো যে ওইটাও হয় না। আর এদিকের ওমানের মানুষ খুব ভালো, আর তারা আইনকে শ্রদ্ধা করে। Mohammed Shifon is a Bangladeshi migrant worker who shifted to Oman in 2019 in search of a good fortune. There are thousands of other Bangladeshi migrant workers in Oman who left their motherland to realize their dreams in search of a better future for themselves and their families. These workers live a tough life, both physically and mentally, away from their families for a long time. বাংলাদেশ তো আইসি যাচ্ছে 5 বছর মতো গিয়ে বাড়ছে জানুয়ারিও অনলাইন ছাপা লাগতো মন জলে, অনলাইন ছাপা তারপরে মেমে দেখলে মন জলে। তো এখন কিনবো পয়সা লাগলে যাচ্ছি না, পয়সা করে রুজি করে যাও এগুলো তাড়ি আসি বাংলাদেশের চলে অন্তত যাচ্ছি না, কোনো রকম দাম বলতে যাচ্ছি না 5 বছর গিয়ে। তো সামনে তো আমারই আল্লাহ জীব আছে নাকি আশা আছে, টিয়ে বসে লাই বলে যাচ্ছি না, টিয়ে বসে লাই রুজি করে আমার বাংলাদেশ তো যাচ্ছি যে অবস্থা। বাংলাদেশে খাওয়ানো জন্য বেশি যাইছে না, মাইয়া 60 জন মাইয়া বিয়ে খাদি দিলাম, তারপর তো অন নিয়ে যাচ্ছি না হবো কোনো রকমে যাই বলে আশা করি যাচ্ছি না। অঞ্চলে বাংলাদেশের লাইব্রেরি যাচ্ছে তো হারি না করাই চাওয়ার নাই তো অঞ্চলে যাইছে না, টিয়ে পয়সা যাচ্ছে বিনিয়ারি। তাই আল্লাহ যদি সামনে নাই রুজি করে যাইবে আশা, রুজি মরি যায় তাহলে তো আর মরি গেলাম না হলে সামনে নাই রুজি করে যাবে আশা আল্লাহ তুই বাসে রাখে এই। বিদেশ ঘুরে পর্যন্ত 12 বছর 13 বছরের মধ্যে 2-3 বার বাড়িতে গিয়ে তো লোক মানুষ প্রতি বছরও বাড়ি যেত না, আমি যদি 4 বছর 5 বছর পর বাড়ি যেত তাই আর বইনি
একই দোকানের মধ্যে এইও বাপ মারা গিয়ে যাই না পারে এ কষ্টই নিয়ে রে এক একজন শহরের মধ্যে জীবন তিন চলার আর কি আর এখন খারাপ হয়ে যায় মা বাপ তারা বেগুনো মনোভাব দেড় বসে আছে The reality of living and working in Oman can be difficult and isolating for many migrant workers. They may be separated from their families for a long period of time, unable to communicate frequently due to distance and time difference. This can leave them feeling lonely and disconnected with no one to turn to for emotional support. যখন ওমানে আসছি তখন খুব মানে কষ্ট হয়েছে দেশের জন্য, নিজের ওয়াইফের জন্য, মার জন্য, আর অনেক অনেক কিছু মিস করি। যেমন আমাদের আমি এখানে আসার পরে দেশের মানুষের জন্য কথা হয় কিংবা মোবাইলে কথা হয়, কিন্তু কারোর কাছে যাইতে পারি না। আর বিশেষ করে এখানে যে কাজগুলো খুব কষ্টের, দেশে যতগুলো টাকা পাঠায় না কেন খুব অভাব অনটন আমাদের। আর আমাদের যে জমি জমা ছিল সব কিছু মানুষের কাছে বন্দুক দিয়া বিদেশে আসলাম। খুব কষ্ট লাগে, কারোর কাছে যাইতে পারি না, নিজের মার কাছে যাইতে পারি না, বাবার কাছে যাইতে পারি না, নিজের বাচ্চাদেরকে কোলে নিতে পারি না, আদর করতে পারি না। তো খুব মায়া লাগে যে বিদেশটা যে এত কষ্টের। আগে জানতাম না, এখন আসছি টাকা উপার্জন করার জন্য। এখন বুঝি টাকা উপার্জন করতে কত কষ্ট লাগে। অনেক ইচ্ছা হয় দেশে যাইতে, কিন্তু পারি না কাজের চাপের জন্য। অনেক আশা ছিল যে যাব বলে, কিন্তু যাওয়া হয় না। সবারই আশা দিই যে আসতেছি, কিন্তু কবে যে যাবো দেশে এটার কোনো হিসাব নাই। The experience of homesicknesses and longing can be a significant source of serving for migrant workers in the Sultanate of Oman. While there are no easy solution to this problem, employers and the government can take steps to support workers' mental health and well-being, such as providing access to counseling services and opportunities for social connection and culture exchange. By acknowledging the challenges faced by migrant workers, we can work together to create a more supportive and inclusive community for all.